ইসলাম জানতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, দিলে বিশ্বাস করতে হবে, আমলে পরিবর্তন করতে হবে। কয় জিনিস? মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিবর্তন করা, এই তিনটা জিনিস। এবং ইমানে মুফাসসালের মধ্যে বলা হয়েছে আমানতু বিল্লাহি, আমি ঈমান আনয়ন করিলাম ওই আল্লাহ তাআলার উপর, যেই আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার ঘুম নাই, নিদ্রা নাই, তার মা নাই, তার বাবা নাই, তার ছেলে নাই, তার মেয়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মা নাই, বাবা নাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কার থেকে জন্ম নেই নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কাউকে জন্মও দেই নাই। তো সেই আল্লাহর উপর ঈমান আনয়ন করা, যেই আল্লাহর মালের মধ্যে, সম্পদের মধ্যে, টাকার মধ্যে, পয়সার মধ্যে, রহমতের মধ্যে কোনো কমতি নাই, সেই আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনয়ন করিলাম আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনয়ন করিলাম ফেরেশতাগণের উপর। ওয়া কুতুবিহি, আমি ঈমান আনিলাম নবী রাসূলগণের উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি ঈমান আনয়ন করিলাম আসমানি ফেরেশতাগণের উপর। কত হাজার ফেরেশতা আছে কেউ জানে না। তো সেই ফেরেশতাগণের উপর ঈমান আনয়ন করলাম। ওয়া রাসূলিহি, এবং যত নবী রাসূলরা এই দুনিয়ার মধ্যে আসেন তাদের উপর ঈমান আনয়ন করলাম। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এর আগে আসছে ওয়াল ইয়াউমিল আখির, আমি ঈমান আনিলাম আখিরাতের উপর, যে এই দুনিয়ার মধ্যে একদিন ছিলাম না, আজ আছি, আবার একদিন থাকবো না। ওয়াল ইয়াউমিল আখিরি, আবার সেই আখিরাতের জন্য আমাদের হাজিরা দিতে হবে। আখিরাতের ময়দানে আবার আল্লাহ তাআলা ডাক দিবেন, যখন বান্দা সবাই উঠে যাবেন। ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান আনয়ন করলাম আখিরাতের উপর। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান আনয়ন করিলাম তকদিরের ভালো মন্দের উপর। তকদিরের ভালো মন্দের উপর, তকদিরে যাহা ছিল তাহার উপর ঈমান আনয়ন করলাম। এখন তো আমরা তকদির দেখি না, কাজ করতেছি তো করতেছি না, আযান হইছে নামাজের জন্য আসি না, কাজের জন্য। আর শয়তান এই বলিয়া বান্দাদেরকে ধোঁকা দেয়, আরেকজনে তো বেশি বেশি কাজ করে ফালাইতেছে, বেশি বেশি টাকা উপার্জন করতেছে, তোর তো এই ঠেক এই ঠেক, যদি কালকে কাজ না করস, আজকে বেশি না কাজ করস, কালকে খাবি কি? এরকম ভাবে শয়তান বিভিন্ন প্রকার ভাবে মানুষকে ধোঁকা দেয়। এর মধ্যে একটা দেয় যে না, কাজ কর, আরো কর, আরো কর। হজের সময় কি বলিয়া শয়তান ধোঁকা দেয়? যখন আজান হয় গায়ে আটটু ঘুমা, সবাই তো আজান হয়েছে, আটটু ঘুমা। এই আটটু ঘুমাইতে 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 চাইয়ে দেয় 8টা বাজে, কেউ দেয় 7টা বাজে, হাই হা করলাম কি? এরকম ভাবে ধোঁকা দেয় মানুষ। অশাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম তকদিরের ভালো মন্দের উপর, যে আল্লাহই আমার রিজিকের ব্যবস্থা করবে। ছোট্ট একটা ঘটনা বলি। ডাকাইতের সর্দাররা ডাকাতি করবে নবীর জামানায়, যখন হাঁটতেছে, এক জায়গায় হাঁটার পরে, অনেকক্ষণ হাঁটার পরে একটু ক্লান্ত হয়ে গিয়েছে, সবাই একটু বলল, ভাই দাঁড়াও, একটু আমরা বিশ্রাম করে নেই। যখনই দাঁড়িয়ে গেল, দেখতেছে, উপরের দিকে তাকাইলো, দেখতেছে একটা মরা খেজুর গাছ, একটা পাখি বারবার বারবার আর একটা খেজুর গাছের মধ্যে পাকনা খেজুর ঠোঁটে করে মুখে করে নিয়া ওই ভাঙ্গা খেজুর গাছের মধ্যে যায়। মাথা নাই, মানে খেজুর গাছটার মাথা নাই, মরা খেজুর গাছ, ওই খেজুর গাছটার মধ্যে বারবার যায়, আবার খেজুর আইনা আবার যায়, আবার খেজুর রাইখে আবার আসে। ডাকাতের সর্দারের চিন্তা হলো, পাখিটা কেন বা ওইটার মধ্যে যায়, আর এত বা খেজুর কি করে? পাখিতে তো ঠোঁটে করে খাইয়েই ফেলায়, কেউ তো বাসায় নেওয়ার দরকার কি এত? তাহলে আমি একটু দেখি। ডাকাতের সর্দার একজনকে গাছে উঠিয়ে দিল, ওঠো তো দেখো।
একজনকে যখন গাছের মধ্যে উঠালো তখন দেখতেছে একটা অন্ধ সাপ হা করে রয়েছে, আর ওই পাখিটা ওই খেজুরটা নিয়ে নিয়ে ওই সাপটার মুখে দেয় আর সাপটা খায়। বলুন না সুবহানাল্লাহ। তো ডাকাতের সর্দার চিন্তা করলো যে না, আমরা ডাকাতি করে হারাম খাই, আর এই রিজিকের মালিক আল্লাহ অন্ধ সাপটাকে আল্লাহ যখন খাওয়াইতেছে, তাহলে আমাদেরকেও আল্লাহ খাওয়াইতে পারবে। তো এই নিয়েই তখন ডাকাতের সর্দার সহ সমস্ত ডাকাতগুলো তাওবা করিয়া ভালো হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এর জন্য রিজিকের মালিক কে? রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমরা তো নামাজ পড়ি না, ঠিক মতন আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা তোমার কল্যাণের জন্য আসো, আসো তোমার মঙ্গলের জন্য আসো। ফজর সময় যখন ডাকা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। কেউ বা বলে নামাজ থেকে ঘুম উত্তম, মনে করিয়ে ঘুমাইয়া যায়, কি নামাজ পড়তে শীত করে। তো এরকম বলা যাবে না। ঘুম থেকে নামাজ উত্তম মনে করতে হবে। যত টাকা যত পয়সা, আগের দিনে তো মানুষ এরকম ছিল, বৈশা এক বল 1 কেজি 1.5 কেজি ভাত একচোটে খাইয়ে ফেলাইতো। এখন কত খাইতে পারে বলেন তো? হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, কিন্তু খাইতেই পারে না। ডাক্তাররা বলে এইটা খাবেন না, এইটা খাবেন না, এইটা খাবেন না। দেখা যায় লিস্টি করলে যেন কিছুই খাবেন না, আপনি এই যাও খাবেন, একটু কবুতরের একটু স্যুপ খাবেন, এইটা খাবেন, সেটা খাবেন। এত টাকা দিয়া দরকারটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক শক্তিশালী একজন বীর পুরুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য চলে গেল, ইহুদির খেজুর বাগানে চলে গেল। ইহুদি বাজেট করলো প্রত্যেক বালতি পানি উঠাবা আর খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিবা, তোমার প্রত্যেকটা এই বালতির বিনিময় তোমাকে 4টা করে খেজুর দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ শুরু করে দিলেন। কাজ করতে করতে কিছুক্ষণ পর সে বলল, আর আমি কাজ করব না, যেই খেজুরগুলো আমার পাওনা আছে সেই খেজুরগুলো আমাকে দিয়ে দেন। ইহুদির দেখলো লোকটা তো অল্প সময়ের মধ্যে অনেক কাজ করে ফেলেছে। ইহুদি বলল, ভাই আপনি আরো কাজ করেন, এখন প্রত্যেকটা বালতির বিনিময় 1 বালতি, আগে তো দিয়েছি 1 বালতির বিনিময় 4টা খেজুর, এখন আপনাকে দিব প্রত্যেক বালতির বিনিময় 20টা করে খেজুর। তাহলে কম না বেশি? 4 গুণ বেশি। তো সেইটা লয়ে তারটা লয়ে কি 5 গুণ, 4 5 20। তো বলল, আমার আর খেজুরের প্রয়োজন নাই। কেন? আজকে আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আমি কি মিঠাই নিছি, এতটুকুই আমার হবে, আর কালকের জন্য আমার চিন্তা নাই, কালকের চিন্তা কালকে করব। বলুন না সুবহানাল্লাহ। আর আমরা তো সেই কয় বছর পরে মাইয়া কি খাইবে, পোলাই কি খাবে, ভবিষ্যৎ পোলাগো মাইয়াগো ভবিষ্যৎ, সেই চিন্তায় চিন্তায় কি এর নামাজ, কি এর রোজা, কিসের কি কাজে পড়ছি তো পড়ছি, দিছি তো দিছি, কাজ শেষ করিয়া লই। শেষ করতে করতে দেখা গেল জহুরের কালা খেতে নামছে, জহুর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, এশার আইসা গোসল করতে করতে এশারও শেষ। তো এই কারণে নামাজ জরুরি মনে করতে হবে। আর এই নামাজের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা একদিন বলতেছেন, ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা যাও যাও যাও, আমার ওই আলীকে একটু পরীক্ষা করে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা মুসাফিরের ভেষ ধরে, মুসাফিরের কি ভালো জামা থাকে না খারাপ? খারাপ না? আর ভালো জামা পরে কোন জায়গায় গেলে পোসপাস করি হাই ফাই সেইভাবে, এরকমও মুসাফির আছে দুনিয়ার মধ্যে যারা ভিক্ষা